এই বাংলাদেশে ২০ কোটি জনগণ আমরা যারা আছি আমাদেরকে অতি শীঘ্রই যত দ্রুত সম্ভব আপনার বেস করে আপনার গ্রুপ করে আমাদেরকে অস্ত্র ট্রেনিং দিতে হবে। দেখেন সীমান্তে যে ধরনের ম্যাসাকার হচ্ছে এবং ভারত যেভাবে পুশিং করছে, এই পুশিংটা হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু এই পুশিং প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের চারপাশে যেহেতু ভারত ঘেঁষা এবং ভারত সীমান্ত দিয়ে ঘেরা, এই জন্য ওরা বারে এই সুবিধাটাকে কাজে লাগানোর জন্য পায়তারা করছে। এখন বাংলাদেশে এই যে বর্তমান সরকার যে ৬০,০০০ বিজিবি মোতায়েন করেছে, এই বিজিবি মোতায়েন এবং সীমান্তবর্তী অঞ্চলে যেই সকল ভাইয়েরা এই যে পুশিং ঠেকানোর জন্য রাত দিন পরিশ্রম যেভাবে করছে এবং বাংলাদেশের প্রশাসনকে যেভাবে সহযোগিতা করছে, এটা অব্যাহত রাখতে হবে। এবং এটা অব্যাহত রাখার পাশাপাশি বা এই পুশিংটাকে যদি আমরা ঠেকাতে চাই, এই পুশিং যদি আমরা রোধ করতে চাই, তাহলে আমাদেরকে এই বাংলাদেশে ২০ কোটি জনগণ আমরা যারা আছি আমাদেরকে অতি শীঘ্রই যত দ্রুত সম্ভব আপনার বেস করে আপনার গ্রুপ করে আমাদেরকে অস্ত্র ট্রেনিং দিতে হবে। অন্তপক্ষে আমাদের অস্ত্র চালনা আমাদের মানে এই ট্রেনিংটা আমাদের থাকতে হবে। এই ট্রেনিংটা যদি আমাদের না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে আমরা কিন্তু কঠিন একটা যুদ্ধের দিকে আগাচ্ছি। ভারত গায়ে পড়ে আমাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছে। এই যুদ্ধ মোকাবেলা করার জন্য আমার যে জনশক্তি আছে, এই শক্তিকে কাজে লাগাতে গেলে তাহলে এই শক্তিগুলোকে আমাকে ট্রেনিং দিতে হবে, এই শক্তিগুলোকে আমাকে আপনার উন্নত করতে হবে। এই উন্নত করতে গেলে আমাকে বারে আমি যে কথা বলছিলাম, আমাকে ট্রেনিং দিতে হবে। এই পুশিং কর্মকাণ্ডগুলো আমাদের ঠেকাতে হবে এবং বর্ডারের সীমান্তে যেই সকল বাংলাদেশের নাগরিক ভাইরা আছেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের এই কাজ প্রশংসায় ভাসিয়ে দিয়েছে। বাংলাদেশের সকল মানুষের মনের মধ্যে একটা আশার সঞ্চার জাগিয়েছে যে আমরা ভারত থেকে বেরিয়ে আসার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। যেমন একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে যেভাবে ছটফট করে মা, ঠিক তেমনি আমরা এরকম ছটফট করছি ভারত নামক রাষ্ট্রের আধিপত্য থেকে বেরিয়ে এসে আমরা নতুন একটা বাংলাদেশ, আমরা নতুন একটা জগৎ তৈরি করার জন্য সেই জগতের দিকে আমরা আগাচ্ছি। তাই আমি সকল কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের এই যে পুশব্যাক যা আমরা দেখতে পাচ্ছি না, এবং সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাবো, সরকারকেও যে আপনারা কর্ণজোরদারিতে রাখেন এবং ওদেরকে প্রয়োজনে অত্যাধুনিক অস্ত্র দেন। আমরা অনেকেই করি কি, সীমান্তে যে সকল আমরা বাহিনী আছি তাদেরকে আপনার দুর্বল আমরা অস্ত্র ব্যবহার করি। তো শক্তিশালী অস্ত্র আপনাদেরকে দেন এবং তাদেরকে আরও উন্নত ট্রেনিং দেন, যাতে করে ওরা তাদের প্রশিক্ষণ দিয়ে এরা বাংলাদেশকে রক্ষা করতে পারে।